আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। দেখো, এখন যে ম্যাথটা আমি তোমাদেরকে সমাধান করাবো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। এই ম্যাথের প্রত্যেকটা ক্যালকুলেশন ইম্পর্টেন্ট, তোমাদের এটা প্রত্যেকটা পার্ট তোমাদেরকে বুঝতে হবে। ওকে, দেখো এখানে কি বলা আছে, মিস্টার শরীফ পেজ 0.15 পার্ট অফ হিজ ইনকাম অ্যাজ ইনকাম ট্যাক্স, অর্থাৎ তার যে ইনকামটা, মান্থলি যে ইনকামটা, সে কি করে 0.15 পার্ট সে কি করে সে ট্যাক্স দেয়। ঠিক আছে, তো ট্যাক্স দেওয়ার পরে যে পার্টটা থাকে সেখান থেকে 0.8 পার্ট অফ হিজ রিমেইনিং ইনকাম টু হিজ ফ্যামিলি এক্সপেন্ডিচার, তার ফ্যামিলির জন্য সে কি করে ব্যয় করে, অ্যান্ড সেভস দ্য রেসিডিউ, অ্যান্ড বাকি পার্টটা সে কি করে সেভ করে। ঠিক আছে, ইফ হি সেভস টাকা 850 এ মান্থ, যদি সে 850 টাকা প্রতি মাসে সেভ করে, তাহলে তার অ্যানুয়াল ইনকাম কত? কথা কি বোঝা গেল? তাহলে তার অ্যানুয়াল ইনকামটা কত সেটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। ওকে, তাহলে চলো ক্যালকুলেশন শুরু করে দিই। তো এখন যেহেতু মিস্টার শরীফ সে 0.15 পার্ট তার ইনকামের এত পার্টটা সে ইনকাম ট্যাক্স দেয়, তাহলে তার ইনকামটা কতটুকু? তাহলে ধরে নিব তার ইনকামটা হচ্ছে 1 পার্ট। কত পার্ট? লেট মিস্টার শরীফস ইনকাম 1 পার্ট, 1 পার্ট ধরে নিলাম। ঠিক আছে, তাহলে আমরা এখন বের করব রেস্ট অফ দ্য পার্ট। রেস্ট অফ দ্য পার্ট আফটার গিভিং ইনকাম ট্যাক্স। তাহলে 1 থেকে মাইনাস হবে 0.15 পার্ট। ঠিক আছে, আচ্ছা এটা এখন মাইনাস করো। তাহলে 1 মাইনাস উপরে থাকবে হচ্ছে 15, নিচে থাকবে হচ্ছে 100। এই আমি এখানে পয়েন্টটাকে উঠাই দিয়ে 1 আর দুটো ডিজিটের জন্য দুটো জিরো নিচে, তাই না? এটা এখন সলভ করো। তাহলে 1 থেকে এই ফ্র্যাকশনটা সলভ করা মানে হচ্ছে 100 থেকে 15 মাইনাস করো 85 বাই হচ্ছে 100, এত পার্ট। ঠিক আছে, তাহলে ইনকাম ট্যাক্স দেওয়ার পরে তার কাছে আসা হচ্ছে আর এই এত পার্ট, তার ইনকামের এত পার্ট আছে। এখন সে এই পার্টের 0.8 সে কি করে তার ফ্যামিলি এক্সপেন্ডিচার। তাহলে আমরা লিখবো কি লিখবো, তার ফ্যামিলি এক্সপেন্ডিচার কত আমরা সেটা বের করবো, তাহলে তো ম্যাচ করতে পারবো না, তাই না? বের করি। ফ্যামিলি এক্সপেন্ডিচার হচ্ছে কত? 0.8 অফ এই যে এই পার্টটা, তাই না? 85 বাই 100। তাহলে 0.8 মানে কি বলতো? 0.8 মানে হচ্ছে 8 বাই 10, পয়েন্টের জন্য 1, একটা ডিজিট একটা শূন্য, অফ মানে মাল্টিপ্লিকেশন। তাহলে 85 বাই হচ্ছে 100। এটাকে 5 দিয়ে কাটো 2, এটা 5 দিয়ে কাটো 5 অক্ষে 5, 5 7 35, এটা দিয়ে এটা কাটো 4, তাহলে আবার 4 দিয়ে কাটো 25। তাহলে ফাইনালি আমরা কি পেলাম? ফাইনালি আমরা পেলাম হচ্ছে উপরে থাকবে 1, নিচে থাকবে হচ্ছে 25 পার্ট। ঠিক আছে, তাহলে তার ফ্যামিলির জন্য সে এত পার্ট কি করে স্পেন্ড করে, তাই না? আচ্ছা, এখন তাহলে ফ্যামিলির জন্য সে কতটুকু এক্সপেন্ড করে? 17 বাই 25। এই যেখানে 17 আছে, 17 নিচে আছে 25, 17 বাই 25। তাহলে ফ্যামিলির জন্য এক্সপেন্ড করার পরে, ঠিক আছে, ফ্যামিলির জন্য খরচ করার পরে তার ইনকামের যে বাকি অংশটুকু, রেস্ট অফ দ্য ইনকাম, মিস্টার শরীফ সে কি করে সেভ করে, তাই না? তাহলে এখন আসো, তাহলে এই যে ট্যাক্স দেওয়ার পরে তার কাছে এত পার্ট থাকে, এখান থেকে এত পার্ট সে কি করে ফ্যামিলির জন্য সে ব্যয় করে। তাহলে কতটুকু সে সেভ করে সে বের করো। তাহলে হি সেভস, তাহলে 85 বাই হচ্ছে 100 মাইনাস 17 বাই হচ্ছে 25। তাহলে এটা মাইনাস করে যেটা আসবে সেটা হচ্ছে সেভ করে, তাই না? মাইনাস করে নিই। তাহলে নিচে হচ্ছে 100, তাহলে 85 মাইনাস হচ্ছে 25 যদি তুমি ডিভাইড করো তাহলে কত পাবা? 4। 4 দ্বারা 17 কে মাল্টিপ্লাই করো, তার সাথে 28, 68। তাহলে কত আসতেছে? 7
17 বাই হচ্ছে 100। দেখো তো মাইনাসটা ঠিক আছে কিনা? হ্যাঁ, 17/100 পার্ট। তাহলে এই পার্টটা সে সেভ করে। তাহলে এই পার্টটা সে কি করে? সেভ করে। তো এখন বলা আছে যে সে যে সেভ করে এই টাকাটা হচ্ছে 850 টাকা। তাহলে আমাদের বলতে পারি যে 17/100 পার্ট ইকুয়াল হচ্ছে 800 টাকা। তাহলে তার মান্থলি ইনকামটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা লিখতে পারি যে সো 17/100 পার্ট ইকুয়াল হচ্ছে কত টাকা? 850 টাকা। তাহলে 1 পার্ট মানে তার যে স্যালারিটা সেটা কত টাকা হবে বলো তো? তাহলে এটা যদি ডিভাইড হয়ে যাবে তাহলে 850 ডিভাইড বাই হচ্ছে 17/100। তাহলে 850 এটাকে মাল্টিপ্লিকেশন করে দাও, উপরে 100 নিচে হচ্ছে 17। এটা দিয়ে এটা কাটো, তাহলে কত পাবা? 85 কে যদি 17 দিয়ে কাটো তাহলে পাবা হচ্ছে 5। তাহলে 50 আরো দুটো 0, 5000 টাকা। তাহলে তার মান্থলি যে ইনকামটা, সে মান্থলি ইনকামটা হচ্ছে 5000 টাকা। ঠিক আছে? তো আমাদের এখানে বের করতে বলছে হোয়াট ইজ হিজ অ্যানুয়াল ইনকাম। অ্যানুয়াল ইনকামটা তাহলে কত? ঠিক আছে, সে যদি মান্থলি যদি 5000 টাকা ইনকাম করে, ঠিক আছে, তিনটাই শূন্য না? হ্যাঁ, 5000 টাকা যদি ইনকাম করে তাহলে তার অ্যানুয়াল ইনকামটা কি হবে বলতো? তাহলে অ্যানুয়াল ইনকাম ইকুয়াল তাহলে কি হবে? তাহলে 500 ইন্টু 12, তাহলে 12 মাস। অ্যানুয়াল মানে হচ্ছে বাৎসরিক ইনকাম। তাহলে 5 দ্বারা 12 কে মাল্টিপ্লাই করো 60। ঠিক আছে, আরো কত টাকা? এত টাকা। তাহলে তার মানে অ্যানুয়াল ইনকাম হচ্ছে 60,000 টাকা।